হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করব। সেই মুভিটার নাম হচ্ছে ডিউড। তামিল ও তেলেগুতে রিলিজ হয়েছে। প্রদীপ, মমিতা এবং শরদ কুমারের হচ্ছে অভিনীত মুভি। এবং কলকাতায় হচ্ছে দুটোই মাত্র হলে রিলিজ করেছে, একটা মিরাজ এবং একটা কোয়েস্ট মলে। মিরাজে হচ্ছে দুটো শো আছে, আর কোয়েস্টে একটা, মানে তিনটে শো টোটাল দিয়েছে। বাট সত্যি কথা বলতে কালকে রাত্রে হলে দেখে অনেক রাত হয়ে গেছে, তো তাই রিভিউ করতে পারিনি। তো মুভিটা নিয়ে ফার্স্টে আমি বলে দিই পজিটিভ দিকটা। সেটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি প্রদীপকে যতবার দেখি ততবার আমার ধনুষের কথা মনে পড়ে, কারণ মারিতেও ধনুষের সেই লুকটা, মানে ও লুক, বিশাল কিছু লুক নেই বা বিশাল কিছু বডি নেই, কিন্তু তার মধ্যেও যে সোয়াগ, যে কেতা, সেই কেতগুলো কিন্তু খুব ভালো লেগেছে। এবং এই জন্য আমার সত্যি কথা বলতে প্রদীপকে দেখলে, যেমন কেউ যদি ড্রাগন দেখে থাকে, অ্যাকচুয়ালি প্রদীপ উঠেছে ড্রাগন মুভিতে, বেশি পপুলার হয়েছে, তো ড্রাগন মুভি থেকে কেউ যদি দেখে থাকে, তো সেখানেও সে যে পুরো লুক এবং তার অ্যাক্টিংয়ের উপরেই পুরো বেস করে থাকে, এবং সরি সোয়াগ এবং অ্যাক্টিংয়ের উপরেই বেস করে থাকে। তো ফার্স্ট আগে মুভির পজিটিভগুলো বলে দেওয়া ভালো। যেরকম হচ্ছে ড্রাগনও ছিল, এখানেও কিন্তু মিউজিক কিন্তু সেই লেভেলে দেখিয়েছে, মিউজিক দেখিয়েছে। এবং হচ্ছে যে এবং তার চেয়ে এবং মানে ডিরেক্টর যেহেতু ফার্স্ট কাজ করছে, কিন্তু দেখলে বলবে না যে ডিরেক্টরের ফার্স্ট কাজ। হ্যাঁ, ফ্ল ডেফিনেটলি আছে, বাট একটা কথা আছে না, যে তুমি যদি ফার্স্ট টাইম কিছু করতে চাও, ফ্ল থাকবেই। তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু ডিরেক্টর ভালোই কাজ করেছে। এবং প্রদীপের সবচেয়ে যেটা ভালো লেগেছে, যে ভাই তুমি, ও হচ্ছে ইয়েতে হিট করে অটোমেটিক, বিশাল বড় ড্রাগন হিট হওয়ার পর যে তারপরে ফিস বাড়িয়ে নেবে না, ফিস বাড়ায়নি, বরঞ্চ এবং অ্যাক্টিংটার স্কেলটাকে বাড়িয়েছে, যেটা এখনকার মানুষদের এবং অ্যাক্টারদের অ্যাকচুয়ালি বোঝা উচিত, যে যে সিনেমা হিট হলেই ফিস বাড়ানো না, নিজের কোয়ালিটিটা বাড়াও। অটোমেটিক্যালি প্রডিউসার হচ্ছে তোমার ফিস বাড়াবেই, কারণ একটা সার্টেন টাইম পর প্রডিউসারও বলবে যে না, এই যে লেভেলে অ্যাক্টিং করছে, এর হচ্ছে ফিস বাড়ানো দরকার, এবং সবাই বলবে। তো যাই হোক, তো এটা একটা আছে। এবং কয়েকটা জিনিস আমার, মানে সত্যি কথা বলতে, ওর স্পেশালি যে সোয়াগগুলো, যে পায়ে করে তালি মারা বলুক বা হচ্ছে চকলেট খাওয়ার যে টেকনিকগুলো, সেগুলো সত্যি কথা সেগুলো খুব ভালো লাগছে। এবং সেগুলো আমার 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 পার্সোনালি ভালো লেগেছে। এবারে ডেফিনেটলি যদি কেউ দেখে থাকে যে স্টোরি কিন্তু না, স্টোরি কিন্তু ইউনিক নয়, স্টোরি কিন্তু ইউনিক নয়, যে এখানে প্রদীপ যে করছে, মানে স্টোরি ইউনিক নেই, কারণ এই টাইপের স্টোরিগুলো, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি যে তুমি তোমার গার্লফ্রেন্ড একটা কমেডি লাভ, মানে রোমান্টিক মুভি একটা, তো রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি। তো এখানে কী হয়েছে, যে যে তুমি ওর গার্লফ্রেন্ডের জন্য যেটা চাইছে সেটাই করছে, ম্যাক্স সব কিছু করছে। এবং এই টাইপের মুভি আমরা বহু বহু মানে হিন্দি, বাংলা, তামিল প্রচুর দেখেছি। আমি একটা জিনিস, এই যে সাথী সিনেমাতে যেটা ছিল, যেটা বিজয় করেছিল, বা বিজয় করেছিল, যে যে তার কিডনি, চক্ষু দান করে দেওয়া, বা তার সমস্ত কিছু, তার গানের স্বপ্নকে পূরণ করার জন্য সে তার নিজের গানটাকে স্যাক্রিফাইস করে। এবং তারপরে হচ্ছে সেরকম, তো এখানেও সেম জিনিসই স্যাক্রিফাইস প্রচুর করেছে। মানে মেয়ের মানে কী বলবো, ছেলে বন্ধুর জন্য নিজে স্যাক্রিফাইস করা, সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছে। তো এই আর বেশি ডিটেলসে যাব না। তো এই জিনিসগুলো করেছে, তো ডেফিনেটলি মানে স্যাক্রিফাইস করে এটা নতুনত্ব নেই, বাট হ্যাঁ, সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি তখন যুগ আলাদা ছিল, এখন জেনারেশন আলাদা। তো ওগুলোর মধ্যে জেনজি যে ইনপুটগুলো করেছে, এবং ইনপুট করে যে মুভিটা বানিয়েছে, সেটা সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। মমিতার, আর সেকেন্ড হচ্ছে মমিতার হচ্ছে এক, মানে ইমোশনাল জায়গাটা বেশি ছিল। তো মমিতা হচ্ছে ওই একটা এত সুন্দর ইমোশনাল অ্যাক্টিংগুলো করেছে, কারণ এর আগে প্রেমালু করেছে, প্রেমালু তো সবাই দেখেছে ওর অ্যাক্টিং নিয়ে, প্রেমালু প্রত্যেকেরই মানে মনের, মানে ভিতরে ছাপ ফেলেছে। তো প্রেমালু দেখে সবাই ফ্যান হয়ে গেছে মামিতারও। তো এই ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে, প্রেম মানে মামিতা এবং শরৎ কুমারের একটা জাস্ট সিন আছে, একটা পারফেক্ট সিন আছে, যদি কেউ সিনটা দেখে থাকে, সিনটা দেখলেই বলবো ভাই হ্যাটস অফ। তো ডিটেলসে বলা যাবে না, কারণ শরৎ কুমারের ওটা যদি ডিটেলসে বলে দিই, সিনেমাটা অনেকটা স্টোরি রিভিল হয়ে যাবে। তো যাই হোক, তো আলটিমেটলি হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিউজিক আমার একটা সত্যি কথা গানগুলো ভালো লাগেনি, যেটা আমার ড্রাগনের ক্ষেত্রে কিন্তু ভালো লেগেছিলো। আমার মিউজিক কিন্তু গান খুব একটা মানে ক্যাচি লাগেনি অ্যাকচুয়ালি। সাউথ ইন্ডিয়ান যে গানগুলোতে সেগুলো ক্যাচি লাগে, মানে মিউজিক থাকে খুব সুন্দর, এবং খুব সুন্দর বিট থাকে, এবং খুব সুন্দর ডান্স থাকে, হাই নোটে থাকে, তো ভালো লাগে। বাট এখানে কিন্তু সেভাবে ক্যাচি লাগেনি, আর একটু বেটার করতে পারতো। হ্যাঁ, যে যে সিনেমার যে মিউজিকগুলো আছে, বিজিএমগুলো আছে, সেগুলো ভালো লেগেছে, কিন্তু খুব ভালো যে লেগেছে সেটা বলবো না, মিউজিকটাকে আমার অ্যাকচুয়ালি লেগেছে। এবং দু একটা জায়গা হচ্ছে, যেটা প্রদীপ হচ্ছে করতে গিয়ে হয়তো এখনকার জেনারেশন ভালো লাগবে, কিন্তু আমার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ক্রিঞ্জ লেগেছে, ওভার হয়েছে, যেটা আমার পার্সোনালি মনে হয় যে হয়তো না করলেই ভালো হতো। ডিরেকশনের স্টোরিগুলো একটু, মানে একটু আরেকটু যদি বেটার, মানে দু একটা জায়গায় ফ্ল রয়েছে, যেখানে
যে ইমোশনাল ক্যারেক্টার, ইমোশনাল যে ক্যারেক্টার করে জাস্ট জোক মেরে দিচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি এটা যেহেতু কমেডি আছে ডেফিনেটলি, বাট একটা পিওর ইমোশনাল জায়গায় সেখানে হঠাৎ করে জোক করে দিচ্ছে, জোকস হয়ে যাচ্ছে, মানে সেই জায়গাটা মানে ব্যাপারটা হচ্ছে যে ফিল করা যাচ্ছে না। তো সেই জায়গাটা এবার এটা সেটা সবাই জানে যে এটা ধনুষ আর প্রদীপ, মানে ধনুষের যদি কেউ দেখে থাকে বা প্রদীপ অ্যাকচুয়ালি এটা ওদের ওর মানে সিগনেচার, বাট তবুও ড্রাগনে যেমন পিওর যে জায়গাগুলোতে ইমোশনাল ছিল সেই জায়গাগুলোতে কিন্তু ইমোশন দেখিয়েছে। তো আমি একটা কথা, যে একটা মুভি যদি লাভ অ্যাঙ্গেল মানে রোমান্টিক অ্যাঙ্গেল রাখছো, মানে সেখানে একটা ইমোশনটা থাকবে, ইমোশনটা ক্যাচি হওয়া চাই এবং ইমোশনটা পিওরলি হওয়া চাই। আমি এটা বলছি না যে ইমোশনটা পিওরলি হওয়া চাই ইন দ্য সেন্স যে ভাই আমি মানে মানে পুরো একদম মানে ভিতরে ঢুকে যে অনেকক্ষণ ইমোশনালটাকে টানা না, বাট সেইটুকু 2 মিনিট 5 মিনিটটাই যেন কানেক্ট করতে পারে মানুষ, তো সেটা হলে বেটার হতো। তো ওই জায়গাটা আমার মধ্যে ডিরেক্টর একটু খেয়াল রাখতে হতো এবং ইমোশনটা প্রপার ইমোশনালি মানে জায়গা ছিল এবং ইমোশনাল করেও দিচ্ছিলো, বাট সেখানে যোগ মানে কমেডিটা করে দিয়ে আমার একটু হয়তো প্রবলেম লেগেছে। তো ওই জায়গাটা আমার একটু মানে মানে একটু করলে বা হয়তো মানে ইমোশনাল পার্টটা একটু ওইটা ঠিকঠাক করে যদি করতো, মানে ঠিকঠাকই করেছিল, বাট কমেডিটা যদি না আনতো হয়তো তাহলে বেটার হতো হয়তো আমার চোখে। তো বাকি আমি সত্যি কথা বলতে কি মুভিটার মধ্যে আর বাকি খারাপই বলতে কিছু নেই। ওই তো বললাম যে এই 2 থেকে 3টে জায়গায় মিউজিক ভালো নেই, ইমোশনাল ওই পার্টগুলো যেগুলো রয়েছে প্রদীপের কিছু কিছু জায়গায় ক্রিঞ্জ লেগেছে। তাও আমি বলবো যে 2 ঘন্টা 20 মিনিট 25 মিনিটের সিনেমা এবং মুভিটা দেখলে কিন্তু এন্টারটেন হবে অ্যাকচুয়ালি। এবং আমি যেটা বুঝতে পারলাম যে ওখানে তামিল তেলেগু অ্যাকচুয়ালি মিরাজে কোয়েসটা কতজন আছে জানি না, বাট মিরাজে অ্যাকচুয়ালি অনেকেই তামিল তেলেগু ফ্যান আছে এবং ওই যে স্ক্রিন সিনগুলো বলছি বা যে সিনগুলো বলছি সোয়াগগুলো সেগুলো দেখে তারা হাততালি মারছে, সিটি মারছে। এবং হলে ডেফিনেটলি লোক কম, বাট ওইসব জায়গায় কেন হচ্ছে, কারণ মিরাজে কেন রিলিজ করে, কারণ মিরাজের সামনে হচ্ছে বিভিন্ন আইটি সেক্টর আছে এবং আইটি সেক্টরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অল ওভার ইন্ডিয়া থেকে লোক মানে ছেলেরা জব করতে আসে, তো তারা ওইখানে সিনেমা দেখতে যায়। এই জন্য মিরাজের সমস্ত তামিল তেলেগু সিনেমাগুলো রিলিজও পায় ওই ল্যাঙ্গুয়েজে এবং তারা দেখতেও যায় এবং তারা হচ্ছে এনজয় করে। এবং যেহেতু শুক্রবার দিন তো দিওয়ালির ছুটির আগে তারা হয়তো মুভিটা দেখতেই গেছে এবং সত্যি কথা বলতে তারা এনজয় করেছে। তার মানে আমি এটুকু বুঝলাম যে আমার হয়তো যে জায়গাটা ক্রিঞ্জ লেগেছে হয়তো সেটা তাদের জায়গায় হয়তো ভালো লেগেছে। তো আমি সেটাকে তবু যদি চলে যাই, বাট 2-1জনকে এমনি জিজ্ঞাসা করলাম যে হাউ ওয়াজ দ্য মুভি, তো তখন ও জাস্ট বললো একটা কথা যে ওই সবার একটা ড্রব্যাক হচ্ছে যে মিউজিক ইজ নট গুড অ্যান্ড ডেফিনেটলি দ্যাট ইফ ইউর give that if you that give that emotions, give that emotions properly, don't make them comedy or jokes that emotion। তো ব্যাপারটা যে ওটাই আমার অ্যাকচুয়ালি ওদেরও দেখলাম, ওদেরও ড্রব্যাক লাগলো। তো যাই হোক, তো ওভারঅল কিন্তু জিজ্ঞাসা করলাম তাদেরকে যে যথেষ্ট ভালো লেগেছে এবং আমারও সত্যি তো ভালো লেগেছে। যদি আমাকে বলা হয় যে ওই শুধুমাত্র ওই ইমোশন ওই জিনিসটা আর মিউজিকটা বাদ দিলে কিন্তু পুরো মুভিটা কিন্তু ঝাক্কাস লেগেছে এবং ওয়ান টাইম ওয়াচেবল তো ডেফিনেটলি, কারণ এই এবং এন্টারটেন হওয়ার জন্য যদি পারফেক্ট মুভি এই দিওয়ালিতে। যদি কেউ দেখে থাকো এখানে অবশ্যই যদি বুঝতে পারো আমার ভাষাটা তাহলে অবশ্যই বলো কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হোক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।